ইসি সচিব জাহাঙ্গীর আলমকে বদলি। এদিকে বিএনপির বর্জনের কারণে ভোট কম পড়ছে বলছেন সিইসি। জানাবো এখন যুক্তরাষ্ট্রের অরুচি বিএনপির। এদিকে উপজেলায় ভোট নিয়ে ফখরুল, এটা কোনো নির্বাচন না। এবং সর্বশেষে জানাবো জাল ভোট, 2 সহকারী প্রিজাইডিং অফিসার 4 পোলিং অফিসার আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসি সচিব জাহাঙ্গীর আলমকে বদলি। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। সরকারের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম 2022 সালের 2 নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই বছরের 27 অক্টোবর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়। সচিব হওয়ার আগে জাহাঙ্গীর আলম জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 1969 সালের 15 মে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। বিসিএস ক্যাডারের 13তম ব্যাচের সদস্য হিসেবে 25 এপ্রিল 1994 সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদান করেন। বিএনপির বর্জনের কারণে ভোট কম পড়ছে বললেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, একটি বড় দল ভোট বর্জন করে ভোটদানে নিরুৎসাহিত করার উপজেলা নির্বাচনে জনগণ ভোট দিতে আসছেন না। এটা রাজনৈতিক সংকট। আশা করি আগামীতে এই সংকট কেটে যাবে। সিইসি বলেন, আজকে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে 156টি উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। তার মধ্যে ব্যালট পেপার 132টি আর ইভিএম এর মাধ্যমে 24টিতে ভোট হয়েছে। নির্বাচনে সহিংসতা ঘটেনি, 2-1টা হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে আহত হয়ে 1 বা 2 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচন ভালোই শান্তিপূর্ণ হয়েছে। এতে উপস্থিতির হার 30% উপরে হতে পারে। তবে একেবারে নির্ভুল তথ্য বুধবার পাওয়া যাবে। প্রতিটি কেন্দ্রে বিভিন্ন বাহিনীর অধিক সংখ্যক সদস্য মোতায়েন ছিল উল্লেখ করে তিনি বলেন, আমরা যেটা সবসময় বলি, টিভিতে তাকিয়ে থাকি, কোথাও কোথাও মিডিয়ার কিছু কর্মী আহত হয়েছেন। সাহস করে যারা ছবি তুলতে গেছেন তারা হয়তো হেনস্থার শিকার হয়েছেন। আমরা সঠিক তথ্য এখনো পাইনি। হাতাহাতিতে 30 জন আহত হয়েছেন, 1 বা 2 জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রাতে একজনের হাত কেটে গেছে। তিনি আরো বলেন, যেখানেই অন্যায় অনাচার হয়েছে, ভোট কারচুপির চেষ্টা হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা হয়েছে। মোট 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু কারচুপির জন্য 10 জনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে। 2 জন নিহত হয়েছেন। এটা ভোটকে কেন্দ্র করে নয়, গরম বা অন্য কোনো কারণে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রথম ধাপে বলেছিলেন, ধান কাটা ও বৈরী আবহাওয়ার কারণে ভোট 36% পড়েছে। এই ধাপে আরও কম পড়ার কারণ কি, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। পাশাপাশি জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের চেষ্টা হতে পারে। তবে ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকট হচ্ছে রাজনীতিতে। সরকারের সাবেক সচিব বলেন, আমি মনে করি রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয়, আগামীতে ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু হয়তো কাটিয়ে উঠব। যে কোনো গণতান্ত্রিক দেশে ভোটারদের সুশাসনটা বুঝতে হবে। স্বশাসনটা হচ্ছে নিজেকে শাসন করবে নিজের প্রতিনিধিদের মাধ্যমে। এটা হচ্ছে সচেতনতা। এটাই হচ্ছে গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। সেদিক থেকে আমরা আশা করি রাজনীতিতে যে সংকট রয়েছে সেটা কাটিয়ে উঠবে এবং সুস্থ ধারায় রাজনীতি প্রবাহিত হবে। ভোটাররা উৎসাহিত হবেন। উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোটকেন্দ্রে আসবেন। সাংবাদিকদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এই তথ্য আমাদের কাছে নেই। বাংলাদেশ বিস্তৃত জমিন, কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা স্বচ্ছতার দৃশ্যমানতায় বিশ্বাস করি। আপনারা যে কোনো তথ্য জনগণের কাছে উপস্থাপনের মতো হলে আপনারা সংগ্রহ করবেন। আপনাদের প্রতি আমাদের সমর্থন থাকবে। তথ্যগুলো যদি সঠিক হয় আমরা সেটা দেখব। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, এজন্য আমরা দুঃখিত। মিডিয়া যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে, এজন্য আমরা আইনও করেছি। এখন যুক্তরাষ্ট্রের অরুচি বিএনপির। কিছুদিন আগেও বিএনপি যুক্তরাষ্ট্র বলতে অন্ধ থাকতো। যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে ফোন আসলে বিএনপি নেতারা নাওয়া খাওয়া ভুলে ছুটে যেতেন। এমনকি কোনোদিন সকালে মার্কিন দূতাবাসে প্রাতরাশ, রাতে নৈশভোজেও দেখা গেছে বিএনপির বিভিন্ন নেতাদের। মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা অবতার হিসেবে অভিহিত করেছিলেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্র এনে দেবে, যুক্তরাষ্ট্র এই সরকারের পতন ঘটাবে, এমন একটি স্থির বিশ্বাস ছিল বিএনপি নেতাকর্মীদের মধ্যে। কিন্তু বিএনপির মধ্যে সেই মোড় ভঙ্গ হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের প্রতি অনাগ্রহী বিএনপি। এটা যেন অনেকটা আঙুর ফল টকের মতো ঘটনা। কদিন আগে মার্কিন
সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফর করে গেলেন। তিনি বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেনি। এই সাক্ষাৎ নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের অভিমান। তারা বলছেন ডোনাল্ড লু তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে। এই স্যাংশনের ঘটনায় বিএনপির উল্লসিত হওয়ার কথা, কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক অনুষ্ঠানে বললেন সম্পূর্ণ ভিন্ন কথা। তিনি বলেন এটি আরেকটি বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এইসব স্যাংশনের ব্যাপারে তাদের কোনো আগ্রহ নেই, উৎসাহ নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের এই স্যাংশন নিয়ে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য রাজনীতিতে তীব্র কৌতুকের সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল তখন বিএনপি নেতাদের উল্লাসের ছিল। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতন্ত্রের প্রতি একটা উপহার। এর মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র সংহত হবে বলেও তিনি মন্তব্য করেছিলেন। ভিসা নীতি ঘোষণার পরদিনই তিনি মার্কিন দূতাবাসে ছুটে গিয়েছিলেন। সেখানে মধ্যাহ্নভোজে মিলিত হয়েছিলেন রাষ্ট্রদূত পিটার রিহাসের সাথে। সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রসঙ্গ করেছিলেন। এখন হঠাৎ কি হলো? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অরুচি তৈরি হলো কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বিএনপি প্রত্যাশা করেছিল 7 জানুয়ারি নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র রুদ্ররূপ দেখাবে, বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করবে, নির্বাচনকে অগ্রহণযোগ্য বলবে এবং এই নির্বাচনে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারকে স্বীকৃতি দেবে না। কিন্তু বাস্তবে এসব কিছুই হয়নি। নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র রীতিমতো ইউটার্ন নিয়েছে। তারা বলছে যে নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়া সত্ত্বেও তারা অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন ইতিবাচকভাবে নেয়নি বিএনপি। এখন তারা মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যৌথভাবে বিএনপিকে ধোঁকা দিয়েছে, আর সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপে তারা খুশি নন। কূটনৈতিক মহল মনে করেন যে বিএনপি বা কাউকে ক্ষমতায় আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কোনো তৎপরতা গ্রহণ করে না। প্রত্যেকটা দেশে তাদের একটা নিজস্ব নীতি বা কৌশল রয়েছে। বাংলাদেশের ব্যাপারেও তাদের সুনির্দিষ্ট একটি কর্মপরিকল্পনা রয়েছে। সেই কর্মপরিকল্পনার অংশ হিসেবে তারা যা করেছে। তবে গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং মানবাধিকার সুরক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আন্তর্জাতিক অঙ্গীকার। আর এই অঙ্গীকার পূরণের জন্য তারা বাংলাদেশে বিভিন্ন রকম অবস্থা গ্রহণ করেছিল। আর সেই অবস্থা বিএনপির পক্ষে বা বিপক্ষে যেতে পারে। কাউকে খুশি করা বা কাউকে চাপে ফেলা মার্কিন যুক্তরাষ্ট্রের কাজ নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের স্বার্থের জন্য যেটিকে সঠিক বিবেচনা করে সেই তারা করে থাকে। আর এখন যেহেতু বিএনপি মনে করছে যে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভর করে কোনো কিছু করা যাবে না, এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি তাদের অরুচি তৈরি হয়েছে। উপজেলায় ভোট নিয়ে ফখরুল, এটা কোনো নির্বাচন না। চলমান উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের আলখাল্লা পড়ে সরকার নির্বাচনের নামে নাটক দেখাচ্ছে, এটা কোনো নির্বাচন হচ্ছে না। বিএনপি মহাসচিব বলেন গত 15 বছরে যে অপকর্ম করেছে সে কারণে তারা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই। প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন ঘটছে না। মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলেছি ক্ষমতায় যেতে চাই না, একটা সুষ্ঠু নির্বাচন চাই, ভোটের অধিকার চাই। এতে আওয়ামী লীগের এত ভয় কেন? স্বাধীনতা আন্দোলনের মূল দাবি ছিল গণতন্ত্র, সেই চেতনা আওয়ামী লীগ ধ্বংস করেছে। এখন আবার একদলীয় শাসন নিয়ে যেতে চায় আওয়ামী লীগ, কিন্তু এর মূল বাধা বিএনপি। জাল ভোট, 2 সহকারী প্রিজাইডিং অফিসার, 4 পোলিং অফিসার আটক। উপজেলা পরিষদ নির্বাচন নোয়াখালীর সোনাইমুড়িতে জাল ভোট দেওয়ায় 2 যুবককে 6 মাস করে কারাদণ্ড, 1 ব্যক্তিকে 10,000 টাকা জরিমানা এবং 2 সহকারী প্রিজাইডিং অফিসার ও 4 পোলিং অফিসারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য নির্দেশ দিয়েছে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বক্তের উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন ভোট চলাকালে দুপুর 12টার দিকে বান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে জাল ভোট দেওয়ার সময় হাতে নাতে নজিবুল হকের ছেলে হাবিবুল্লাহকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে 10,000 টাকা জরিমানা করেন। একই কেন্দ্রে প্রকাশ্য কেন্দ্রে জাল ভোটের সহায়তা করার সময় সহকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ কামাল উদ্দিন এবং পোলিং অফিসার সুলাইমান সেলিম, কোহিনুর আক্তার, মাইনুল ইসলাম ও সাবিনা ইয়াসমিনকে আটক করে পুলিশ সোপর্দ করে। আদালত এই 4 জনের নামে নিয়মিত মামলা করার জন্য সোনাইমুড়ি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। সোনাইমুড়ি থানার ওসি এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর এই 4 জনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি বলেন একই দিন পদিপাড়া নজরুল একাডেমি কেন্দ্রে বলা 11টার দিকে জাল ভোট দেওয়ার অপরাধে সজীব ও ইমন নামে 2 যুবককে ভ্রাম্যমাণ আদালত 6 মাস করে কারাদণ্ড দেয়, কারাগারে প্রেরণ করেছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।